ওই সর্বাগ্রে সর্বপ্রথমে দুঃখ পেয়েছিল কে? রামায়ণের মহাকবিগণ। ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্রের কথা শুনে রামায়ণের মহাকবিগণ কলম হাতে লিখেছিলেন। কি লিখেছিলেন? কি লিখেছিলেন ভক্তমণ্ডলীগণ? ত্রেতা যুগে রাম অবতারে রামায়ণের মহাকবিগণ কাঁচা কঞ্চির কলম আর দুটো চোখের জলকে কালি করে চোখের জলে লিখেছিলেন। কি লিখেছিলেন? যুগে যুগে অবতারে করুণারে ঠাকুর করুণা করে ওই না যুগে যুগে অবতারে আবার করুণার ঠাকুর করুণা করে জননী মা ভগিনীগণ যুগে যুগে অবতারে করুণার ঠাকুর করুণা করে আবার যুগে যুগে অবতারে আবার করুণার ঠাকুর করুণা করে মনুষ্য জন্মে দুর্লভে মানব জন্মে না কয় কৃষ্ণ কথা ওই না মনুষ্য জন্মে দুর্লভে মানব জন্মে না কয় কৃষ্ণ ও কথা ওমা জননী মা ভগিনী মনুষ্য জন্মে দুর্লভে মানব জন্মে না কয় কৃষ্ণ কথা ওই না মনুষ্য জন্মে দুর্লভ মানব জন্মে না কয় কৃষ্ণ কথা আমাদের বসে বসে কাঁদিতে হবে আমাদের বসে বসে কাঁদিতে হবে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে বসে বসে কাঁদিতে হবে হা কৃষ্ণ গো বলে বসে বসে কাঁদিতে হবে যারা হরি কথা নাই বলে আমাদের বসে বসে কাঁদিতে হবে যারা হরি কথা নাই বলে বসে বসে কাঁদিতে হবে যারা কৃষ্ণ কথা নাই বলে বসে বসে লুঠরি দিদা
আমাদের বসে বসে কাঁদিতে হবে। ভক্তমণ্ডলীগণ, কথাটা কত সত্য দেখুন। আজ থেকে 5000 বছর আগে রামায়ণের মহাকবিগণ ত্রেতা যুগে রামচন্দ্রের মুখস্থিত এই বাণী যখন বালিপুত্র অঙ্গদের কাছে বললেন, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে অস্পৃশ্য বেদের সন্তান, নাম হবে তোমার জরাবেদ, স্থান হবে তোমার দ্বারকার জঙ্গল। যখন আমি দ্বারকা লীলা করব আসতে, সেই দিন আমি তোমার হাতে মৃত্যুবরণ করব। এ কথা শুনে রামায়ণের মহাকবিগণ দুটো চোখের জলে লিখেছিলেন। কি লিখেছিলেন? যুগে যুগে অবতারে করুণার ঠাকুর করুণা করে, মনুষ্য জন্মে না কয় কৃষ্ণ কথা, আমাদের বসে বসে কাঁদিতে হবে। এটা কতদিন আগে বলেছিল? ঠিক আজকের থেকে 5500 বছর আগে বলেছিল। সেই 5500 বছরের কথা আজকের বাস্তব সমাজে মিলিয়ে নিন কতখানি সত্য। কারা কারা কাঁদি? মনুষ্য জন্মে না কয় কৃষ্ণ কথা, যারা হরিনাম কৃষ্ণনাম করে না, কারা কারা কাঁদি? দুটো শ্রেণীর মানুষ কাঁদি, দুই শ্রেণীর মানুষ কাঁদি। এক শ্রেণীর মানুষ হলোই আমরা আর আপনারাই। আমরা কাঁদি কেন? না পাওয়ার যন্ত্রণাতে। খুব মন দিয়ে শুনবেন, আমরা কেন কাঁদি? এ গোবিন্দ, দুর্লভ মানুষ্য জন্ম লাভ করে তোমার চরণ সেবা করতে পেলাম না, তোমার চরণ সেবা করতে পারলাম না বলে তোমায় দর্শন পেলাম না, তোমায় লাভ করতে পারলাম না, এলাম একা, চলে যেতে হচ্ছে আমার একা। এই না পাওয়ার যন্ত্রণাতে আমি এবং আপনারাই কাঁদি। আর এক শ্রেণীর মানুষ কাঁদে, তারা কারা? আস্তে, না পাওয়ার যন্ত্রণা কাঁদে, আবার পেয়ে হারাতে বসেছে তারা কাঁদে। তারা কারা? পেয়ে হারাতে বসেছে তারাই কাঁদছে। তারা কারা? তারা হলো ললিতা, বিশাখা, চিত্রাঙ্গতা, মালতী, জ্যোতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, কপিলাক। তারা কারা? তারা হলো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবলাদি সখা। তারা কারা? তারা কারা? তারা হলো চারু, চন্দ্রাবলী, রামাবলী, শ্যামলী, ধবলীর দল, যারা মাঠে হাম্বা হাম্বা করে কথা বলে, কথা বলতে পারে না, তৃণ আস্বাদন করে। তারা কাঁদছে কেন? এরা পেয়ে হারাতে বসেছে। এরা সকলে বুঝতে পেরেছেন ভগবান কৃষ্ণচন্দ্র এই দাপর যুগে এসেছেন বৃন্দাবনের মাটিতে, গোকুলে, নন্দালয়ে। খুব লক্ষ্য করুন, মথুরা কংসের কারাগারে জন্মগ্রহণ করে সেখান থেকে গোকুলে, নন্দালয়ে এসেছে। এক কুলে জন্মগ্রহণ, আর এক কুলে লীলা। সেই লীলা করতে করতে যখন বুঝতে পারল শ্যামলী, ধাবলী, চারুচন্দ্রাবলীর দল যে ভগবান কৃষ্ণচন্দ্র আজকের কাহকে কিছু না জানিয়ে একা দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে অক্কুরমণি রথে চড়ে গোকুল ত্যাগ করে দ্বারকা যাত্রা করবে। এত কাছে বলছি, আরো কাছে বলো। এর থেকে কি কাছে বলা যায়? এর থেকে এত এই কাছে বলছি, এর থেকে তো কাছে বলা যায় না। মাঝে মধ্যে অভিনয় করতে গিয়ে একটু সরে যাচ্ছি হয়তো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবলাদি সখাগণ, তারা আজকের প্রত্যেকে বুঝতে পেরেছেন তাদের প্রিয় বন্ধু, প্রিয় সখা কৃষ্ণচন্দ্র দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে অক্কুরমণি রথে চড়ে গোকুল ত্যাগ করে মথুরাতে চলে যাবে। ললিতা, বিশাখা, চিত্রাঙ্গতা, মালতী, জ্যোতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যার দল, এরাও বুঝতে পেরেছেন ভগবান কৃষ্ণচন্দ্র কাউকে কিছু না বলে একা দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে অক্কুরমণি রথে চড়ে গোকুল ত্যাগ করে মথুরা যাত্রা করবে। একমাত্র বুঝতে পারেনি কে? রাধা ঠাকুরানী। আর কে বুঝতে পারেনি? পিতা নন্দরাজ। আর কে বুঝতে পারেনি? মাতা যশোমতী। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, দাদা তুমি কি জানো না দাদা, ত্রেতা যুগে রাম অবতারে আমি যে বালিপুত্র অঙ্গদের কাছে প্রতিশ্রুতবদ্ধ দাদা, আমাকে যে যেতে হবে দাদা,
কত লীলা করলাম, দান করলাম, মান করলাম, নৌকা বিলাস করলাম, কলঙ্ক বন্ধন করলাম, রসৎকার করলাম, গমন গোষ্ঠ, ফেরত গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, সূর্য পূজা, রূপানুরাগ, রূপ ভক্তের মনোবাসনা পুরাইতে রাসচক্র নির্মাণ করে আমি রাস করলাম। কিন্তু দাদা, বারে বারে যে আমার ত্রেতা যুগের কথা মনে পড়ে দাদা। কানাই, দাদা আমাকে তো যেতে হবে, কিন্তু ভাই কানাই দেখছিস শ্রীদাম সুদাম দাম সুদাম সুবলদি সকগণ সকলের আধা কুণ্ডের দূরে কি খেলায় না মেতেছে। ওই দেখ গোকুলের গোয়ালিনী গণ, গোয়ালিনী গো, মস্তকে পশুরা লইয়া, পশুরা লইয়া যায় বিকি কিনি করিতে, করিতে ওগো দাদা 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 দাদা, আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, কল্পতরু আমি গিরিধারী, গিরিধারে ভক্তমণ্ডলীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণে একদিকে খেলায় রত, আর একদিকে গোকুলের গোয়ালিনী গণ আনন্দে উৎফুল্লিত, পরমানন্দেতে পশুরা সাজিয়েছে, বিকিকিনি করবে। বিকিকিনি সেরে মনের আনন্দে ভগবান কৃষ্ণের জন্য, বধূর জন্য যার যার মনের মতো জিনিসপত্র লহে যাবে। এদিকে পিতা নন্দরাজ, মাতা যশোমতী সুন্দর করে অপূর্ব করে প্রাসাদটাকে সাজাচ্ছেন। ভগবান কৃষ্ণচন্দ্র কোটে যাত্রা করেছেন সকালবেলা নবলক্ষ ধেনু লয়ে। বেলি অবসান কালে গোপালে ফিরে আসিবে, ভক্তিমতী মা সুন্দর করে পঞ্চপ্রদীপ সাজিয়েছে। কেউ কেউ সুন্দর করে মালা গেঁথেছেন। তিনি আর কেউ নন, কুন্দ ফুলের মালা। এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রেমের ঠাকুর। উলুধ্বনি নিতাই প্রেমানন্দে হরি হরি বল। সাধনায় আমার সফল করো গো, সাধনায় আমার সফল করো গো, চঞ্চল চিত চাঁদি, এসো হে গিরিধারে, এসো প্রেমের ঠাকুর। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ। আমি জানি গো জানি কত ভালোবাসি গো তোমার। আজ হইও না বাসা রাখো গো মিনতি, সাধনায় আবার সফল করো গো চঞ্চল চিত্তচারী। এসো হে গিরিধারে এসো প্রেমের ঠাকুর। তুলসী পথে পুজিব না আমি মন তুলসী দিয়ে পুজিব গো তোমার। আর সাধনায় আমার ও গো সাধনায় আমার সফল করো গো চঞ্চল চিত্ত চাহারি। এসো হে গিরিধারে এসো প্রেমের ঠাকুর দেখা 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 ও গো প্রভু। ওই দেখুন যমুনার তটে বসে বসে বিনোদিনী রায় ঠাকুরানী রাধা ঠাকুরানী বসিয়া একলে থাকয়ে একলে একই চিন্তে সুন্দর করে কুন্দ ফুলের মালা গেঁথে আপন দুই নয়নের বাড়ি দুই নয়নস্র দিয়ে মালাখানি ধৌত করছেন আর গোবিন্দের গলগণ্ডে পড়াবার চিন্তা ভাবনা করছেন। আশানিধি আশা পচ্ছে বসে আছেন। এমতো অবস্থায় ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলরামকে বলছে, দাদা আর বিলম্ব নয়, এবার আমাকে যে গোকুল ত্যাগ করে মথুরা যাত্রা করতে হবে। ভাই কানাই, আমি জ্যেষ্ঠ, আমি বড় হয়ে তোকে আরো একবার বলছি, খুব ভালো করে তুই একবার ভেবে চিনতে দেখ। একদিকে সখাগণ, আর একদিকে বন্ধু বান্ধব, আর একদিকে গোকুলের গোয়ালিনীগণ, একদিকে পিতা নন্দরাজ, মাতা যশোমতী, আর একদিকে যমুনার ধারে বিনোদিনী রাধা ঠাকুরানী, তারপরে তো সারা গোকুলবাসী। কিন্তু দাদা, আমাকে যে লীলা সংবরণ করতে হবে,
তাহলে আমি যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না। এমতো সময়ে অক্ষরমণি রথ নিয়ে এসেছে। আজকে রথ কিন্তু আপনাদের প্রত্যেকের দেহ। এই রথের মধ্যে যতক্ষণ ভগবানের অধিষ্ঠান, ততক্ষণ কিন্তু রথ মূল্যবান। রথ থেকে যখন ভগবান নেমে যান, রথের কোনো মূল্য থাকে না। দ্যাটস মিনস রথ থেকে যখন আত্মা বাড়িয়ে যায়, আত্মা শূন্য খাঁচা, ঠিক যেমন শ্রীক্ষেত্র পুরী ধাম, পুরীর রথে থেকে যতক্ষণ জগন্নাথ সুভদ্রা বলভদ্রদেব অধিষ্ঠান করে, ততক্ষণ রথ মূল্যবান। রথ থেকে যখন তিন ঠাকুর ঠাকুরানী নেমে যান, ঠিক মানব দেহের ন্যায় পুরীর পান্ডারা ওই রথটাকে ভেঙে টুকরো টুকরো করে ওই রথের কাঠের জালে রান্না করে প্রতি বৎসর অক্ষয় তৃতীয়াতে নতুন করে রথ তৈরি হয়। সেই অক্ষরমণি আজকে রথ এনে দাঁড় করিয়েছেন। ভগবান কৃষ্ণচন্দ্র আগে দাদা বলরামের হাত ধরে যখন রথের উপরে উঠছে, তখনও পর্যন্ত দাদা বলছে, ভাইয়া দাদা তুমি বাধা দিও না। সখাগণ বন্ধু বান্ধব খেলায় রত, গোয়ালিনীগণ গোকুলে বিকিকিনি করিতে ব্যস্ত, মাতা পিতা পরম ঠাকুর ঠাকুরানী তারা সংসারের কর্মময় জীবনে ব্যস্ত। গোকুলবাসী প্রত্যেকে প্রত্যেকের কর্মে ব্যস্ত। এই সুযোগে আমার গোকুল ত্যাগ করে মথুরা যাত্রা করতে হবে। ভক্তাধীন ভগবান, ভক্তের নিমিত্ত ভগবান, ভক্তের জন্য ভগবান। ভক্তমণ্ডলীগণ দাদার হাত ধরে যখন রথে উঠে বসেছে, নিচে নিজে রথের উপরে বসে এইবার দাদাকে দক্ষিণ হস্ত বাড়িয়ে বলছে, দাদা এসো দাদা। একবার ভাইয়ার বদনে তাকায়, একবার পশ্চাতিতে তাকায়। বড় তো বলরাম, বড় বড় হলো বট গাছ, ছায়া স্বরূপ। বাড়ির বড় কোনোদিন ছোটদের বলতে পারে না। ছোট ভাই ছোট বোনেরা বড়কে কত লাঞ্ছনা, কত অপবাদ দেয়, সবকিছু সহ্য করে বড় দাদা বট গাছের ন্যায় ছায়া দেয়। বলরামকে যখন হাত ধরে তুলছে, বলরাম এতে উঠে তাকাচ্ছেন। বলরামের নয়নের কোণে যখন অস্ত্রবিন্দু এসেছেন, ভগবান কৃষ্ণচন্দ্র তখন সুদর্শনকে বলছে, সুদর্শন তুমি দাদার মায়া মোহকে আচ্ছন্ন করো। সে দেখুন ভক্তমণ্ডলীগণ দাদাকে যখন হাত ধরে উপরে তুলে নিয়েছেন, এবার ভগবান অক্ষরমণিকে বলছেন, অক্ষরমণি আপনি রথ চালনা করুন। কৃষ্ণ আজ্ঞা পাওয়া মাত্র অক্ষরমণি যেই না চাবুকখানা নিয়ে রথের অশ্বের ঘোড়ার পশ্চাতে এইভাবে মেরেছেন, রথ যখন চলতে শুরু করেছেন, সিদাম সুদাম দাম বসুদাম সুবালারি সখাগণ বলছে, সুবল ওই দেখ বাঁধ ভেঙেছে, ওই দেখ। আমাদেরকে না বলে, কিছু কি না জানিয়ে আমাদের প্রিয় বন্ধু কৃষ্ণ ভগবান একা দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে গোকুল ত্যাগ করে অক্ষরমণি রথে চড়ে গোকুল ত্যাগ করে মথুরা যাত্রা করছে। কানাই 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 রে, ওই না কান্দা কান্দা কানাই 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 যে ওরে কানাই আমাদেরই ছেড়ে, কানাই 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 যে কোথা যাবি ওরে কানাই আমাদের ছেড়ে। কানাই কানাই কানাই
কানাই কানাই রে কোথা যাবি ওরে কানাই আমাদের ছেড়ে। কানাই 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 রে কোথা যাবে ওরে কানাই আমাদের ছেড়ে। কানাই কানাই বলে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণ সকলে ছুটতে ছুটতে এসে একেবারে রথের, কেউ রথের বাম চাকা টেনে ধরেছেন, কেউ রথের দক্ষিণ চাকা টেনে ধরেছেন, কেউ বা রথের পশ্চাৎভাবে টেনে ধরেছেন, কেউ কেউ বা রথের সম্মুখে। হরে কৃষ্ণ। যে রাস্তা দিয়ে রথ গড়াইয়ে যাবে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণ 24 গণ সখাগণের মধ্যে কেউ কেউ রথের দক্ষিণ চাকা টেনে ধরেছে, কেউ রথের বাম চাকা, কেউ বা রথের পশ্চাৎভাবে টেনে ধরেছেন, আর কেউ কেউ রথের চাকা যে রাস্তা দিয়ে গড়িয়ে যাবে ওই রাস্তার উপরে ষষ্ঠাঙ্গে শয়ন করেছেন। বলছে কানাই তুই কি মনে ভেবেছিস আমরা কেউ কিছু বুঝি না, আমরা কেউ কিছু জানি না, আমরা কেউ কিছু বুঝি না, কেউ কিছু জানি না, আমরা কেউ জানতে পারবো না? যা কানাই, আমাদেরকে কাউকে না জানিয়ে, কাউকে না সঙ্গে নিয়ে, একা দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে চোরের মতো টিপে টিপে তুই পালিয়ে যাচ্ছিস। চতুরের শিরোমণি তুই আমরা জানি, কিন্তু তোর কাছে থেকে থেকেও কিন্তু আমরাও চতুর্বিদ্যা শিখেছি। যা কানাই, তুই যদি পারিস তো একবার তোর রথের চাকা আমাদের বক্ষের উপর দিয়ে গড়াই, তবু তো জানবো তোর রথের চাকার তলায় পিষে আমরা প্রাণে মারা গেছি, মানে তোর কাছাকাছি থাকবো। ভক্তমন্ডলীগণ, শ্রীরাম সুদাম সুবলাদি সখাগণের ক্ষেতটা দেখুন, তারা কি বলছে? যা যা কানাই যা রে তোর রথের চাকা, ওই না যা যা কানাই যা রে লয়ে তোর রথের চাকা। যা যা কানাই যা রে লোকে তোর রথের চাকা, আর যা যা কানাই যা রে লয়ে তোর রথের চাকা। যায় জাগে প্রাণ মোদের তোর রথের চাকায়, আর যায় জাগে প্রাণ মোদের তোর রথের চাকায় পিছে। যায় জাগে প্রাণ মোদের তোর রথের চাকায় পিছে, আর যায় জাগে প্রাণ মোদের তোর রথের চাকায়। কানাই রে ওরে কানাই রে, কানাই রে ওরে কানাই, তুই যদি পারিস তো তোর রথের চাকা, তুই যদি পারিস তো তোর রথের চাকা আমাদের মধ্যে গড়িয়ে গড়িয়ে নিয়ে যা, তবু তো জানবো তোর রথের চাকায় পিষে আমরা প্রাণে মারা গেছি। ভক্তমন্ডলীগণ, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণ রাস্তার উপর ষষ্ঠাঙ্গে শয়ন করেছেন, কৃষ্ণ ভগবান রথের উপরে উঠে দাঁড়িয়েছেন। দাদা এরা কারা? এরা কারা? এরা কি আমার সেই বন্ধু? কানাই কি বলছিস? হ্যাঁ দাদা, খুব মন দিয়ে শুনবেন, আস্তে খুব মন দিয়ে শুনুন ভক্তমন্ডলীগণ। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে দাদা এরা কারা? এরা কি আমার সেই বন্ধু একদিন যাদের জন্য আমি কালিদয়ের বিষ জলে ঝাঁপ দিয়েছিলাম, একদিন যাদের জন্য আমি গিরিগোবর্ধন পর্বতকে কোড়ে আঙুলে ধারণ করেছিলাম। ভক্তমন্ডলীগণ, ভগবান বলছে, কাকে বলছে? দাদাকে বলছে। এরা কারা?
এরা আমার সেই বন্ধু, এরা সেই বন্ধু। এরা যদি আমার সেই বন্ধু হতো তাহলে আজকের আমার চলার পথে কাঁটা হয়ে দাঁড়াতো না। ভগবান কৃষ্ণচন্দ্রের কথা শুনে বলছে, দাদা বলরাম ভাইয়া, এদের কথা তুই ভুলে যা। ওই দেখ গড়াইয়ে গড়াইয়ে আসে নন্দ রাজা, গড়াইয়ে গড়াইয়ে আসে নন্দ রাজা, গড়াইয়ে গড়াইয়ে আসে মা যশোদা, ওই না গড়াইয়ে গড়াইয়ে আসে মা যশোদা। কানাই রে ওরে কানা, কানাই রে গড়াই গড়াই আসে নন্দ রাজা, ওই না গড়াইয়ে গড়াইয়ে আসে নন্দ রাজা, গড়াই গড়াই আসে মা যশোদা, আর জড়াইয়ে ধরিতে আছে মা যশোমতি। কানাই, এদের কথা তুই ভুলে যা, এদের কথা তুই পরে বলবি। রথের বাম পাশে আসছে পিতা নন্দরাজ গড়াতে গড়াতে কানাই 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 বলে, রথের দক্ষিণ পাশে গড়াতে গড়াতে আসছে মা যশোমতী গোপাল 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 বলে। দাদা কিন্তু ওই দূরে দেখ, ওই দেখ ফণি হইনা মণি, ফণির মস্তক থেকে যখন মণি হারিয়ে যায় লেজ সমান উঠে দাঁড়ায় আর মাটিতে আছড়ে পড়ে, ঠিক যেমন একটা কলা গাছকে রাস্তায় পেটালে শব্দ হয়, এইরূপ সাপের মাথা থেকে মণি হারিয়ে গেলে সাপ যেমন মাটিতে আছড়ে পড়ে। ওই দেখ ভাই কানাই, দূরে একদল গোয়ালিনীর দল, মাথায় পসরা আছে কিন্তু কিছু নাই, ভাবটা তাদের এমন, মাথায় যেন দই ঘোলের পসরা, পরনের বস্ত্র ছিন্ন ভিন্ন, মাথার কেশ আলু তালু হয়ে গেছে, সর্বাঙ্গে ধুলাবসিত, নয়নের জল যেন পাঁক গলা, নয়নের জল যেন পাঁক গলা, পাঁকে গলা, এইরকম অবস্থায় গড়াতে গড়াতে আসছে। কানা আর এক পক্ষ বলছে কৃষ্ণ 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 বলতে গোকুলের গোয়ালিনী গোল বলছে কৃষ্ণ। কাউকে কিছু না বলে তুমি একা চোরের মতো টিপি টিপি পা ফেলতে ফেলতে চলে যাবে, দেখি তুমি কি করে যেতে পারো। ভক্তমণ্ডলীগণ, গোকুলের গোয়ালিনীগণ প্রত্যেকে হস্তবন্ধন করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। যে পথ দিয়ে রথের চাকা গড়িয়ে যাবে ওই রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে হস্তবন্ধন করে দাঁড়িয়েছেন। মাথাটা এইভাবে নিচু করে মাথার কেশটাকে উল্টে দিয়েছে। ওই নয়নের জল মাথার কেশ থেকে গড়িয়ে গড়িয়ে রাস্তাতে পড়ছে, দূর থেকে যেন কালো জল। চলার পথকে কদম পিছিল করে দেব, দেখি কৃষ্ণ তুমি কেমন করে যেতে পারো। এহেন প্রেম আস্তে, এরই নাম প্রেম। এহেন প্রেম, এরা বলছে চোখের জলে চলার পথকে কদম করে দেব, পিছিল করে দেব। আমরা দেখব কৃষ্ণ তোমার রথের চাকা কি করে গড়িয়ে যায়। শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা রাস্তায় শয়ন করেছে।
বলছে যাও কৃষ্ণ, তুমি যদি পারো কানাই আমাদের বক্ষের উপর দিয়ে তোমার রথের চাকা গড়িয়ে নিয়ে যাও। আর একদিকে দাঁড়িয়েতে মাতা যশোমতী দুই হাতে পেতে, আর একদিকে পিতানন্দ দাঁড়ায়ে গল বস্ত্র হয়ে। এখন কি করিতে লীলা করে গোবিন্দ মথুরা যাত্রা করিবারে। থর থর কম্প হর রথের উপরে দাঁড়ায়, রথের উপরে হরে কৃষ্ণ। এক একজনের এক একটা ভাব। গোকুলের গোয়ালিনীদের ভাবটা কেমন? কৃষ্ণ কৃষ্ণ তুমি চলে গেলে গোকুলেতে কে খেলিবে দো। কৃষ্ণ তুমি চলে গেলে ওই না গোকুলেতে কে খেলবে দো। কৃষ্ণ কৃষ্ণ তুমি চলে গেলে গোকুলেতে কে খেলিবে দো। কৃষ্ণ তুমি চলে গেলে আমার গোকুলেতে কে খেলিবে দো। ধরো ধরো ভিজকারি বংশীধারী, ধরো ধরো পিচকারি বংশীধারী, ধরো ধরো ভিজকারি বংশীধারী। তুমি ধরো ধরো পিচকারি বংশীধারী। লালে লালে করে দাও হে গিরিধারী, তুমি লালে লাল করে তুমি লালে লাল করে হে গিরিধারী। লালে লাল কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া লালে লাল লালে লাল করে দাও হে গিরিধারী। তুমি লালে লাল করে হে গিরিধারী। এটা গোকুলের গোয়ালিনীর ক্ষেত, আর মা যশোমতী পিতা নন্দ মাতা পিতার ক্ষেতটা কিরকম? কানাই কৃষ্ণ গোপাল আয়, একবার একটি বারের জন্য তুই আমার হাতের নবনী খেয়ে যা। আয়, আমি তোর মা, তুই আমার গোপাল, আমার 5 নয় 10 নয় একমাত্র নীলের নীলমণি। আমাকে চিনতে পারছিস না? পরনের বস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সর্বাঙ্গে ধুলাবসিত, মাথার কেশটা উস্কো খুস্তো, দু চোখ থেকে যেন রক্ত বন্যা বইছে। পিতানন্দের মাথার পাগড়ি নাই, পরনের ধুতি যেন নাই, উন্মাদ পাগলের মতো
কৃষ্ণ ভগবান দাদা বলরামকে বলছে, দাদা রথের বাম পাশে দক্ষিণে দুটো পাগল পাগলিনী দুটো কাদা ভাই। কৃষ্ণ এখনো আমরা গোকুল ত্যাগ করে যাই নাই, এখনো আমরা গোকুলেতে আছি ভাইয়া। দাদা এরা কারা? এ দুটো পাগল পাগলিনী কারা? ওরে ভাইয়া, রথের দক্ষিণ পাশে দাঁড়িয়ে খাচ্ছে পাগলিনী জননী মাতা যশোমতী, রথের বাম পাশে দাঁড়িয়ে খাচ্ছে পাগল পিতা নন্দরাজ। দাদা যখন এই কথা বলেছেন, এইবার ভগবান ছলো ছলো নয়নে হাস্য বদনে উঠে দাঁড়িয়ে জোড়হাত করে গলবস্ত্রে বলিতেছেন, হে গোকুলবাসী, গোকুলের নরনারী, নরনারী এই গোকুলবাসী, গোকুলের নরনারী, ওগো গোকুলের রাজা রানী, ওগো গোকুলের প্রজাপাঠকগণ, হে আমার গোকুলবাসী, আমার বন্ধু বান্ধবগণ, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, একবার আমার গোকুল ত্যাগ করে মথুরাতে যেতে যাও। মথুরাতে কত নরনারী বিনা অপরাধের অপরাধিনী হয়ে তোমরা তো এখানে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে আছো, দিব্যি খেতে মাখতে পারছ, থাকতে পারছ, কিন্তু একটিবার কি জানো, মথুরার রাজা কংস মথুরার নরনারী, মথুরার প্রজাপাঠকগণকে বিনা অপরাধিনী করে কারাগারে বন্দী করে লৌহ শিকল বন্ধন করে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে দিনন্তে একটু জল আর একটা পড়া রুটি। ভক্তমণ্ডলীগণ, ভগবান একথা নিবেদন করে বলছে, একটিবার আমাকে গোকুল ত্যাগ করে মথুরাতে যেতে দাও। আমি মথুরা কার্য সম্পন্ন করে আজ যাব, কাল ফিরে আসব। হরি বল, হরি বল। ওই কালের বন্ধনে বন্দী করে ভগবান জানায় বিদায় সম্ভাষণ, জানায় বিদায় সম্ভাষণ। আজ যাব, কালে ফিরে আসিব, ফিরে আসিব। একবারে বিদায় দাও গোকুলবাসী, একেবারে বিদায় দাও গোকুলবাসী। ভক্তমণ্ডলীগণ, ওই আজ যাব, কাল ফিরে আসিব, কালের ফাঁদে বন্দি করে গোকুলের বন্ধু বান্ধব, মাতা পিতা, গোকুলের গোকুলিনী সকলকে সঙ্গে এই কালের বন্ধনে বন্দি করে ভগবান কৃষ্ণচন্দ্র গোকুল ত্যাগ করে মথুরা যাত্রা করছে। অক্ষরমণি রথে চড়ে যখন চলেছেন, এদিকে মথুরাবাসী সমস্ত মথুরার প্রজাপাঠকগণ কেউ সুন্দর করে মালা গেঁথেছেন, কেউ আর সুন্দর করে ক্ষীরসর নবনী রন্ধন করে অপেক্ষা করছেন, জানো কৃষ্ণ ভগবান আসবেন, কৃষ্ণ ভগবান আসবেন। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, যাদের ত্যাগ করে যাচ্ছে তারা কাঁদছে কাঁদুক, গোকুলবাসীকে ত্যাগ করে এসেছে ওরা কাঁদছে কাঁদুক, কিন্তু যে কুলে যাচ্ছেন সে কুলবাসীর আজ কত আনন্দ। কেউ আলতারাঙার আবির, কেউ সুন্দর পশরা মালা গেঁথে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ ভগবান আসা মাত্র দর্শনের সাথে সাথে সেবা করবে। জানিস আজ কৃষ্ণ বলরাম, দিদি তুই কি শুধু একা জানিস? এই দেখ, আমি আমার অঞ্চলের আড়ালে সুন্দর করে ক্ষীর তৈরি করে নিয়ে এসেছি, কৃষ্ণ আসা মাত্র তার বদন কমলে তুলে দেব। জয় কৃষ্ণ বলরাম কি, জয় কৃষ্ণ বলরাম কি, জয় কৃষ্ণ বলরাম কি। আজ কি আনন্দ মথুরা ভোরিয়া রে, ভোরিয়া রে, আজ কি আনন্দ মথুরা ভোরিয়া রে, ভোরিয়া রে। আজ কি আনন্দ মথুরা ভোরিয়া রে, ভোরিয়া। আজ কি আনন্দ মথুরা ভোরিয়া রে,
ভরিয়া রে কি আনন্দ ওই কি আনন্দ উলুদ ওই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই 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 মথুরাবাসীর মনে আনন্দের সীমা নাই মথুরাবাসী আনন্দের আর সীমা নাই মথুরাবাসীর মনে আনন্দের সীমা নাই। আর মথুরাবাসী গুণের আনন্দের আর সীমা নাই আজ কি আনন্দ মথুরা ভরিয়া রে ভরিয়া রে আজকে আনন্দ মথুরা ভরিয়া রে ভরিয়া রে আজকে আনন্দ মথুরা ভরিয়া রে ভরিয়া রে ব্রহ্মা নাচে শিব নাচে আরে নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে শিব নাচে আরে নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়াই আনন্দ আরে ব্রহ্মা নাচে হে ব্রহ্মা নাচে শিব নাচে আরে নাচে ইন্দ্র গোকুলে তকিয়া নাচে ব্রহ্মা নাচে শিব নাচে আরে নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়াই আনন্দ ব্রহ্মা নাচে শিব নাচে আরে নাচে ইন্দ্র গোকুলতে আরো নাচে পাবি আনন্দ কি আনন্দ ওই না কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই মথুরাবাসীর মনে আনন্দের সীমা নাই। ওই না মথুরা বাসিয়া গণের আনন্দের সীমা নাই আজ কি আনন্দ মথুরা ভরিয়া রে ভরিয়া রে আজকে আনন্দ মথুরা ভরিয়া রে ভরিয়া রে আজকে আনন্দ মথুরা ভরিয়া রে ভরিয়া রে ভরিয়া রে ভরিয়া রে জয় কৃষ্ণ বলরাম কি জয় কৃষ্ণ বলরাম কি জয় কৃষ্ণ বলরাম কি দেখো গো দেখো গো দেখো গো মথুরাবাসী অঙ্গনে আলো করে কে এসেছে ওইনে দেখো গো দেখো গো দেখো গো নদিয়া বাসে অঙ্গন আলো করে কে এসেছে দেখো গো দেখো গো দেখো গো মথুরাবাসী অঙ্গনে আলো করে কে এসেছে ওইলে দেখো গো নদিয়া বাসে অঙ্গন আলো করে কে এসেছে কে এসেছে আজি কে এসেছে কে এসেছে আজ কে এসেছে কে এসেছে আজি কে এসেছে কে এসেছে আজ কে এসেছে দেখো গো দেখো গো দেখো গো মথুরাবাসী অঙ্গনে আলো করে কে এসেছে ওই না দেখো গো নদিয়া বাসে অঙ্গন আলো করে কে এসেছে দেখো গো নদিয়া বাসে অঙ্গন আলো করে কে এসেছে ও গো দেখো গো দেখো গো দেখো গো মথুরাবাসী অঙ্গন আলো করে কে এসেছে ওই না দেখো গো নদিয়া বাসে অঙ্গন আলো করে কে এসেছে দেখো গো নদিয়া বাসে অঙ্গন আলো করে কে এসেছে অঙ্গন আলো করে কে এসেছে অঙ্গন আলো করে কে এসেছে জয় কৃষ্ণ বলরাম কি জয় কৃষ্ণ বলরাম কি জয় কৃষ্ণ বলরাম কি ভগবান কৃষ্ণচন্দ্র যখন রথ নিয়ে ঘুরছেন এক মথুরা নগরী আর এক মথুরা নগরীকে হচ্ছে ওই তো রথের গম্বুজ ওই তো রথের ধ্বজ পতাকা দেখা যায় ওই তো কৃষ্ণ বলরাম আজ কি আনন্দ সকলে মিলে ছুটতে ছুটতে গিয়ে রথের চতুর্দিক ঘিরেছে
জয় কৃষ্ণ বলরাম কি জয় জয় কৃষ্ণ বলরাম কি জয় এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম 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 এলো যশোদ জীবন বাঁকাধারী শ্যাম এলো যশোদা জীবন বাঁকাধারী শ্যাম এলো যশোদ জীবন বাঁকাধারী শ্যাম এলো যশোদা জীবন বাঁকাধারী শ্যাম নন্দের নন্দন নব ঘন শ্যাম এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম কৃষ্ণজি 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 এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম 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 এলো বীর রূপী নম নয়নাবীর এলো মীরার পিতম নয়নাভিরা এলো বীর রূপী তম নয়নাবীর এলো মীরার পিতম নয়নাভিরা এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম এলো নন্দের নন্দন উদ্ধরি হৃদয় এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম জয় কৃষ্ণ বলরাম কি জয় জয় কৃষ্ণ বলরাম কি জয় জয় কৃষ্ণ বলরাম কি জয় সবাই যখন জয়ধ্বনি শঙ্করধ্বনিতে মেতেছেন মথুরা রাজা কংস সিংহাসনে উপবিষ্ট ছিল। সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে মৃদু মৃদু হাস্যভাবে খুব ধীর মস্তিষ্কে ধীরে ধীরে প্রাসাদের বাইরে এসেছে। ভাবটা কেমন? মনে মনে চিন্তা করছে, দৈববাণীতে আমি আস্বাদন করেছিলাম তোমারে বদি বেজে গোকুলে বাড়ি চেষে, তোমারে বদি বেজে গোকুলে বাড়ি চেষে, এ কি সেই কৃষ্ণ? আমি দৈববাণীতে আস্বাদন করেছিলাম তোমারে বদি বেজে গোকুলে বাড়ি চেষে, এ কি সেই কৃষ্ণ? ভাবিতে ভাবিতে মথুরা রাজা যখন সিংহাসন থেকে উঠে প্রাসাদের বাইরে এসেছেন, এসে সচক্ষে দেখছেন যে প্রজারা কোনোদিন আনন্দেতে জয় মথুরা রাজা কংস কি জয় এ কথা বলে না, সেই প্রজাপাঠকগণ তার শত্রু ভাগ্নের নামে জয়ধ্বনি উলুধ্বনিতে মাতোহারা। শুধু তাই নয়, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে গায়ে ঘোড়া গড়ি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরে, কেহ কেহ আনন্দেতে জয় গড়া গড়ে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় ঘোড়া গড়ি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরে, কেহ কেহ আনন্দেতে জয় গড়া গড়ে। আমি মথুরা রাজা কংস, আমি যখন সিংহাসনে উপবিষ্ট থাকি কেউ আমার নামে জয়ধ্বনি করে না। কে ভাগ্নে, কে কৃষ্ণ, কোন কুলে থেকে কোন কুলে আসে, কে কে আহ্বান করেছে, কার ইচ্ছায় এর আগমন, কার ইচ্ছায় এর আগমন,
কেন বা এর নামে এত জয়ধ্বনি? স্তব্ধ হ। আমি মথুরা রাজা কংস, আমার কথার অবাধ্য হলে আমি কিন্তু শুলে চড়াতে হব বাধ্য। আমি প্রত্যেককে শুলে চড়াব। স্তব্ধ হ। রাজার আজ্ঞা পেয়ে শত আনন্দ শত নিরানন্দে পরিণত হলো। কেউ বা আবির নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বা সুন্দর করে মালা গেতে দাঁড়িয়ে আছেন, কেউ ক্ষীর স্বর নবনী নিয়ে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ দর্শনের সাথে সাথে যার যার মনের মতো করে সেবা করবে। কিন্তু সুযোগ পেয়েও কেউ সুযোগ কাজে লাগাতে পারছে না। দুটো চোখের জলে ভেসে যাচ্ছে, দুটো চোখের জলে ভেসে যাচ্ছে। আস্তে আস্তে রাজা কংস কাছে যাচ্ছে, আর মনে মনে একটাই কথা ভাবছে, কি আমার সেই কৃষ্ণ? তাই যদি হয়, ছলে বলে কলে কৌশলে যেন তেন প্রকারে এই সুযোগ আমার কাজে লাগাতে হবে। আস্তে আস্তে নিজের ক্রোধকে সংবরণ করেছেন। একেবারে বিনয়ী শান্ত শান্ত ভাব, কাছে গিয়ে বলছে, এসো 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 ভাগ্নে, আমি তোমার মা মা কংস, এসো এসো ভাগ্নে। কৃষ্ণ ভগবান ভক্তের আহ্বান পেলেই সঙ্গে সঙ্গে সব ভুলে যায়। ছুটে যখন যায়, বলরাম পশ্চাতে ধরে, ভাইয়া ও ভাইয়া, কোথায় যাও ছুটে? মনে পড়ে মথুরা রাজা কংস, কারাগারে বন্দী মাতা পিতা, বসুদেব দেবকী, নিগড় শিকল বন্ধন, বক্ষে চাপানো শিলা, দিনন্তে একটা পড়া রুটি আর একটা নারিকেলের মালার এক মালা জল। ভাইয়া তুমি দাঁড়াও ভাই, আমি যাব। ভক্তমণ্ডলী ভগবান বলছে, দাদা দাপর যুগে আমার লীলা, তুমি আমার সঙ্গী পথপ্রদর্শক, তুমি শুধু দেখো আমি কি করি। ভগবান কৃষ্ণচন্দ্র আগে যায়। মথুরা রাজা হাত দুটো প্রসারিত করে আছে, আলিঙ্গন, এসো এসো ভাগ্নে আলিঙ্গন করো। মনের ইচ্ছা এটাই, কৃষ্ণকে পেলে একবার বুকের মধ্যে চেপে পিষে মার। কিন্তু ভক্তমণ্ডলীগণ জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ না পূরণ করলে একটা না পুরে। রাজা কংস হাত বাড়িয়েছে আলিঙ্গন দেবে, কিন্তু লক্ষ্য করুন মা, আস্তে কৃষ্ণ ভগবান কি করেছেন, বাম হস্তটা দিয়ে এইভাবে দক্ষিণ হস্তটা ধরেছেন, আর দক্ষিণ হস্তটা দিয়ে এইভাবে বাম হস্তটাকে ধরেছেন। এইভাবে ধরে যখন ছবি দিচ্ছে, থর 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 কম্প হর, থর 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 কম্প হর, থর থর কম্প হর, থর 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 কম্প হর, কম্প হর কম্প হর কম্প হর, কম্প হর, কম্প হর, কম্প হর। ধ্বংস ধ্বংস ধ্বংস, ধ্বংস কংস, ধ্বংস, থর 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 কম্প হর, থর 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 কম্প হর, থর 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 কম্প হর। ধ্বংস 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 ধ্বংস, কংস, ধ্বংস। জয় কৃষ্ণ ভগবান কি। ভক্তমণ্ডলীগণ, আপনারা প্রত্যেকে জানেন এখানে কে গুন্ডা কে বদমাস সবাই জানেন। আস্তে আমরা প্রত্যেকে জানি আমাদের এরিয়ায় এলাকায় কে চোর কে ডাকাত, কে কথায় কথায় খুন করে মার্ডার করে, আমরা জানি, জানি না? জানি তো, কিন্তু কেউ কিছু বলি না। কেন? পাছে যদি রাস্তায় একা পেয়ে একেবারে পলহরি করে দেয়,
এই জন্য কেউ কিছু বলি না। কিন্তু যখন জানতে পারি যে ওই কুখ্যাত ব্যক্তিটা অমুক জায়গায় মাটিতে মরে আছে, তখন কিন্তু চায়ের দোকানে, রাস্তাঘাটের নামে, বাসের তার নামে প্রত্যেকে সমালোচনা করি। যা হয়েছে ঠিক হয়েছে, ভালো হয়েছে, হরি বল হরি বল। যা বার বেড়েছিল সবাই বলে না, কি বলে তো? কারণ আস্তে তারা প্রত্যেকে জানে এখন আমরা যার নামে সমালোচনা করছি সে উঠে আমায় দেখতেও পাবে না, আর আমাকে রাস্তায় একা পেলে বলহরি করে দিতে পারবে না। ঠিক হয়েছে আজকে সেই দশা। যখন মথুরার মাটিতে রাজা কংসকে ভগবান কৃষ্ণচন্দ্র বিনাশ করল, তখন সকলে চিৎকার করে একসঙ্গে বলছেন, জয় কৃষ্ণ বলরাম কি জয়, কৃষ্ণ বলরাম কি জয়, কৃষ্ণ বলরাম কি জয়। তাহলে গোকুল ত্যাগ করে মথুরাতে আসি, মথুরার দুষ্ট কংসকে বিনাশ করে এবার ভগবান কৃষ্ণচন্দ্র ছলো ছলো নয়নে যায় কারাগারে। হরে কৃষ্ণ হরি বল। কারাগারে কারা আছে? মথুরার যত নরনারী বিনা অপরাধের অপরাধিনী সকলকে বন্ধন থেকে মুক্তি করেছেন। সবাইকে কারাগারে থেকে মুক্তি করে সর্বশেষে ভগবানের বিচার দেখুন, সিদ্ধান্ত দেখুন। এই জন্য শাস্ত্র পড়তে হয়। সবাইকে মুক্তি করেছেন, আগে মা বাবাকে করেনি। কেন? আগে যদি ভগবান মা বাবাকে করত তাহলে জগৎ বলতো নিজের বাবা মা বলে আগে মুক্তি করেছেন। কৃষ্ণ ভগবান কি করলেন? কারাগারে যত মথুরার নরনারী বন্দী ছিল সবাইকে মুক্তি করে এবার মায়ের কক্ষেতে এসে দাঁড়িয়েছে। মায়ের কক্ষে যখন এসে দাঁড়িয়েছে, মা তখন হাত জোড় করে বলছে, কৃষ্ণ আমি জানি তুই কেন এসেছিস। মা কি জানো তুমি? তুই এসেছিস তোর বাবাকে আর আমাকে কারাগার থেকে মুক্তি করতে। তুই মুক্তি করবি আমরা জানি, কিন্তু তুই যদি সত্য আমাদেরকে ভালোবেসে থাকিস, মুক্তি করার আগে আমার পূর্বের ৬টি মৃত সন্তান, অর্থাৎ তোর পূর্বের ৬টি ভাইকে প্রাণে বাঁচিয়ে একবার আমার কোলে ফিরিয়ে আয়। কৃষ্ণ ভগবান বলছে, এতে তুমি খুশি মা? বেশ, তাই হবে। আগে তো তুমি মুক্তি হও। কারাগারে ভগবান কৃষ্ণচন্দ্র বন্দী মাতাকে মুক্তি করে এবারে ভগবান নাথ যোগের পূর্বের ৬টি মৃত দাদাকে প্রাণে বাঁচিয়ে মায়ের কোলেতে বসিয়ে দিয়েছে। মথুরার রাজা হয়ে মথুরা কার্য সম্পন্ন করে এবার কালের পরিবর্তনে দাদার হাত ধরেছে। ভক্তমণ্ডলীগণ, কালের পরিবর্তনে দাদার হাত ধরেছে। আস্তে এই যে আমরা পৃথিবীতে এসেছি, আসার প্রাক্কালে একটা প্রস্তুতি ছিল না? আপনারা হরিবাসরে এসেছেন, আসার প্রাক্কালে একটা প্রস্তুতি ছিল না? কি প্রস্তুতি ছিল? বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে, লুচি ঘুগনি পরোটা ইত্যাদি ইত্যাদি তৈরি করে তাড়াতাড়ি সন্ধ্যা টন্দা দিয়ে ঠাকুর ঘরের কর্ম সেরে কাপড় চাপড় পরে সেজে গুলিয়ে হরিবাসরে আসা, এই যে প্রস্তুতি। এই পৃথিবীতে ঠিক তদ্রূপ আপনারা আসার প্রাক্কালে একটা প্রস্তুতি করেছিলেন। সেই প্রস্তুতি অনুযায়ী আমাদের প্রত্যেকের পৃথিবীতে আসা। আবার ঠিক যেমন এসেছি, এ ঘর আমাদের ঘর নয়, আপন ঘরে ফিরে যেতে হবে। জামা পোশাক যেমন পুরনো হলে পাল্টাতে হয়, দেহটা তেমন বুড়ো হলে পুরনো হয়। এই পুরনো বুড়ো দেহটাকে ছেড়ে এই খাঁচা থেকে অন্য খাঁচাতে যাবে। হরে কৃষ্ণ হরি বল। এখন আমরা প্রত্যেকে মানুষ, আমরা কেউ জানি না এরপরে যে খাঁচাটা পাবো সেটা হতে পারে কুকুরের খাঁচা, হতে পারে ছাগল ভেড়ার খাঁচা, হতে পারে শিয়াল বাঘ ভাল্লুক কুমিরের খাঁচা। কি কিন্তু আমরা কেউ জানি না। এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন, কৃষ্ণগোপাল কেউ কি জানে? জানে, 3 জন জানতো। সেই 3 জনকে, একজন হলো তৈলঙ্গ স্বামী, একজন হলো লোকনাথ, আর আরেকজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন যার নাম আব্দুল গফ্ফর খান, যিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ, যিনি
যিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ। এরা পূর্বজন্মে কি ছিল আর এখন কি আগামী জন্মে কি হবে এরা জানতে পারে। এই কলিকালে দুজন আছে আরও, সে দুজনকে একজন ঠাকুর রামকৃষ্ণদেব আর একজন বিবেকানন্দকে সেই ইষ্টভীতি দিয়েছিল ঠাকুর। এই জন্মের ইষ্টগোষ্ঠীর তর্জন মার্জনের মধ্যে দিয়ে আগামী জন্মে কোথায় যাবে ঠিক করেছিল। কিন্তু আমরা মানব কেউ জানি না। এখানে যারা হরিবাসরে বসে আছি আজকে 84 লক্ষ জনম, তার মধ্যে 4 লক্ষ মানব জনম। এই 4 লক্ষ মানব জনমের মধ্যে আমি কেন আর আপনারা কেন আমরা কেউ জানি না এটা আমাদের প্রথম, না 1 লক্ষ চলছে, না 2 লক্ষ চলছে, না 3 লক্ষ, নাকি আবার পরে মানুষ হব কি হব কেউ জানি না। জানি কি? জানি না। তাহলে এই পরজনমে অর্থাৎ পরে যে একটা খাঁচা পাবো, সেই খাঁচা পাওয়ার প্রস্তুতিটা কি? কর্ম। যে যেমন কর্ম করব সেই কর্ম অনুযায়ী সে তেমন খাঁচা পাবে, ঠিক কি না? যে যেমন কর্ম করব সেই কর্ম অনুযায়ী খাঁচা পাবো। সেই জন্য বলছি এখানে সুযোগ একটা পেয়েছি। কি সুযোগ? 365টা দিন পর এই একটা দিন এসেছে হরিবাসর, ঠিক কি না? কর্মময় জীবনে বাড়িতে কাজকর্ম করতে একসঙ্গে মিলেমিশে হরিনাম করতে পারি না, তাই বৎসরের একটা দিন পাড়ার সকলে মিলে একটা মিটিং করে একটা হরিবাসর গড়ি। অন্তত এই 3-4 দিন বাড়িতে সাত্বিক আহার অর্থাৎ নিরামিষ গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করব, গ্রামের সকলে মিলে হরিনাম সংকীর্তন করব, ঠিক কি না? এই সুযোগ। তা আবার সুযোগটা কি? মহাকুম্ভের সময়, মহাকুম্ভের সময়, ঠিক কি না? আমরা যদি এখান থেকে কুম্ভে মনটাকে পাঠিয়ে দিই আর মনটাকে যদি কুম্ভের জলেতে, কুম্ভ মানে কি? কলসি। কুম্ভ মানে কলসি। কিসের কলসি? অমৃতের কলসি। যে অমৃত ছিল কার কাছে? কার কাছে? বৈকুণ্ঠস্বর, বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে। সেই বিষ্ণু কার কাছে ছিল? মহাশক্তির কাছে। শক্তির উপরে সব কিছু নির্ভর। তাই আজকেরও আমরা সকলে পারি সেই কুম্ভেতে ডুব দিতে এবং প্রস্তুতি তৈরি করতে আগামী জন্মের খাঁচা পেতে। ভগবান কৃষ্ণচন্দ্র ঠিক তেমন ওই মথুরা কার্য সম্পন্ন করে দাদা বলরামের হাত ধরে বলছে, দাদা চলো চলো দ্বারকাপুরী, দাদা চলো চলো দ্বারকাপুরে, দাদা চলো চলো দ্বারকাপুরে, দাদা চলো চলো দ্বারকাপুরী, দাদা চলো চলো দ্বারকাপুরে, দাদা চলো চলো দ্বারকাপুরে। সেটাই যদু বংশধর বশিষ্ঠ মুনি আছে বিশ্বামিত্র মুনি, সেটাই যদু বংশধর বশিষ্ঠ মুনি আছে বিশ্বামিত্র মুনি, সেটাই যদু বংশধর বশিষ্ঠ মুনি আছে বিশ্বামিত্র মুনি, সেটাই যদু বংশধর বশিষ্ঠ মুনি আছে বিশ্বামিত্র মুনি। দাদা চলো চলো দ্বারকাপুরী, দাদা চলো চলো দ্বারকাপুরে, দাদা চলো চলো দ্বারকাপুরে, দাদা চলো চলো দ্বারকাপুরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে একবার একটু প্রস্তুতি করা যাক। কি মা করা যাবে? ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকাপুরীতে যাওয়ার জন্য আমি বলেছি আজকের লীলার বিষয়বস্তু দ্বারকার শ্রীকৃষ্ণ। তাহলে সেই দ্বারকাতে যাওয়ার জন্য শুরু করেছি কটায়? 9টায়। কি 9:30? তাহলে 9:30 থেকে এতক্ষণ পর্যন্ত ভগবান প্রস্তুতি করলেন। আর আপনারাও যে ওই দ্বারকার ন্যায় এই দেহ ছেড়ে যে আরেকটা দেহ পাবেন, এই খাঁচা ছেড়ে যে আমরা আরেকটা খাঁচা পাবো, সেই খাঁচাটা যত অমৃতের ন্যায় হয় পাওয়ার জন্য প্রস্তুতিটা কি কি করা যাবে? কি মায়েরা কি একটু করা হবে? তাহলে একটু হাত বার করুন প্রত্যেকে, সবাই একটু হাত বার করুন ছোট ছোট করে। 1 2 3, 1 2 3, সবাই 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 শব্দ, সবাই সবাই বলুন
হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম ওই না গোপাল গোবিন্দ নাম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গোপাল গোবিন্দ নাম শ্রীমদ সুদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ। আহা জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ। না শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। না শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। ওই না শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই ছয় গোসাই যাবে বুঝে কইল এই ছয় গোসাইয়ের জপে ব্রজে কইল মা গো এই ছয় গোসাই যাবে ব্রজে কইল আবার এই ছয় গোসাইয়ের জপে ব্রজে কইল ওই না সবার নিত্য লীলা করিলা প্রকাশ। ওই না পাঁচবার পঞ্চদিন মুড়ি পঞ্চবার। মাগো তা সবার নিত্য লীলা করিলা প্রকাশ। আরে পাঁচবার পঞ্চদিন মুড়ি পঞ্চবার। এই ছয় গোসাই যাবে ব্রজে কইল এই ছয় গোসাই তালি সেবা। ব্রজে কইল এই ছয় গোসাই যাবে ব্রজে কইল এই ছয় গোসাইয়ের জপে ব্রজে কইল আরে নামে সংকীর্তন করে নরোত্তম দাস। ওই নামে সংকীর্তন করে নরোত্তম দাস। নামে সংকীর্তন করে নাটোত্তম দাস। ওই নামে সংকীর্তন করে নরোত্তম দাস। মাগো ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আবার ধুলা নয় ধুলি নয় তাই গো। পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আরে যে ধুলা মুখেতে খায় নন্দের বেটা কান। ওই না যে ধুলা মেঘুতে খায় নন্দের বেটা কানো। যে ধুলা মুখেতে খায় নন্দের বেটা কান। ওই না যে ধুলা মুখেতে খায় নন্দের বেটা কানো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আবার ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আরে যে ধুলা মেকে ছিল নন্দের বেটা কান। আবার যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। ওই না যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানো। যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। ওই না ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আরে যে ধুলা মেকে ছিল নন্দের বেটা কান। ওই না যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানো। একবার মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও। মেখে নাও মেখে নাও। মাগলে তবে মেখে নাও মেখে নাও। ধুলা মাগলে অঙ্গ শীতল হবে মেখে নাও মেখে নাও। ধুলা মাগলে জন্ম ধন্য হবে মেখে নাও মেখে নাও। ধুলা মাগলে অঙ্গ ধন্য হবে মেখে নাও মেখে নাও। ধুলা মাগলে জন্ম ধন্য হবে। মেখে নাও মেখে নাও। ধুলা মাগলে জন্ম ধন্য হবে। মেখে নাও মেখে নাও। ধুলা মাগলে জন্ম ধন্য হবে। মেখে নাও মেখে নাও। জন্ম ধন্য হবে মেখে নাও। আবার মাগলে জন্ম ধন্য হবে মেখে নাও। মাগলে জন্ম ধন্য হবে মেখে আবার মেখে নাও মেখে নাও। মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও। হরে কৃষ্ণ হরি বল। জয় রাধেশ্যাম জয় জগন্নাথ। ধুলা সবাই মেখেছেন মেখেছেন? আমি তো কাউকে দেখলাম না।
ধুলা মাখতে হবে না, ভয় নেই, এখানে করোনার জীবাণু নাই। আছে? এই তো আমি তো নিজে পেলাম, নিজে গায়ে মাখলাম। আপনারা সবাই হিন্দু তো, নাকি সব খ্রিস্টানে লাইন দিয়েছেন? কি এখন বাড়ির সব বউরা দুপুর হলে ভবনে চলে যাচ্ছে, যাচ্ছে না? আর স্বামীগুলো নাক ডেকে ঘুমোচ্ছে। দিন আসছে খুব খারাপ। শুনুন একটা কথা বলি, 750 বৎসর মোগলরা রাজত্ব করেছেন, 200 বৎসর ইংরেজরা রাজত্ব করেছেন। এরা কেউ সনাতন ধর্ম এই কোথা থেকে কত কাছে বলবে রে, এখানে ঠেকিয়ে বলছি, যখন তোরা একসঙ্গে বলছিস তাই ও শুনতে পাবে না। তোরা যখন বাজাচ্ছিস তোদের বাজনাটা শুধু আমার কেন, আমারটাই আমি পাই না, কতটা আমি ঠেকিয়ে বলবো। বাড়ালেই গ্যাং উঠছে, সে বাড়াতেই পাচ্ছে না। হরে কৃষ্ণ হরি বল। ভক্তমণ্ডলীগণ, তাহলে 700 বছর মোগলরা রাজত্ব করেছেন, সনাতন ধর্ম সনাতনের জায়গায় আছে। ইংরেজরা 200 বছর রাজত্ব করেছেন, সনাতন ধর্ম সনাতন। এ তো আউটপুটে আছে, এ সাউন্ডটা এখানে আছে, এই জায়গাটা আসছে আমার কানে, তাহলে সব কথাটা আউটপুটে বাইরে আছে এই জায়গাটারই। তাহলে লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, ইংরেজরা 200 বছর রাজত্ব করেছেন, সনাতনের কিচ্ছু করতে পারেনি। সনাতন ধর্ম সনাতন জায়গা আছে। আর খ্রিস্টানরা স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে সনাতনকে টুকরো করার চেষ্টা করছে, বাড়ি বাড়ি গিয়ে। একটা হারিকেন, 1 লিটার কেরোসিন, বা একটা মশারি, বা একটা বেড কভার, বা একটু ওষুধ, এইটুকু পাওয়ার জন্য দুপুরবেলা ঘর ছেড়ে চলে যাচ্ছে বাড়ির বউরা। যে সময় বাড়ির বউরা বাইরে যাওয়ার অধিকার ছিল না, খুব ভালো করে লক্ষ্য করবেন, বাড়িতে সন্ধ্যা টন্ধা দেওয়া তুলে দিয়েছে। এটা আমার গ্রামে, আপনাদেরটা নয়, আমি খালি দেখি। আমার কাকিমা বলে, দাদা আমাদের সব করছে, বড় ছেলে মারা গেল, দাদা আমাদের সব করছে, একটা মাত্র নাতি চলে গেল। আর আমার 47 থেকে 48 প্লাস বয়স, আমার গাড়ি 4 বার হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখনও কিন্তু আমি বেডে শুই নাই। একদম 100% সত্য কথা। আমার কোনো ফিক্সড নাই, কোনো LIC নাই, ব্যাংকে কোনো ডিপোজিট নাই। অথচ আপনারা আমার বাড়িতে এনি টাইম আসুন, গিয়ে দেখবেন আলোর কীরকম ঝর্ণা, সুখ কাকে বলে দেখে আসুন। স্বামী স্ত্রী দুজনে আজকে 24 বছর সংসার করছি, কোনো দিন হেই তুমি যাও তো এটা হয় না। তার একটাই কৃপা, নাম। আর আপনারা একটুখানি মাটি হাত ধুলা মাখতে হবে না, এখানে আসন পাতা আছে, একটুখানি এটাও কেউ কাউকে করতে দেখলাম। তাহলে আমি কি করে বুঝবো সব হিন্দু বসে আছে? ওরা আমার ঘর ভেঙেছে, অন্যের দোষ দিয়ে লাভ হবে না। বৎসরের প্রথম দিন পয়লা বৈশাখ, সেদিন ঘরে একজন কেউ মারা গেলে হয়ে যায় বডি, ডেড বডি, সেটাকে বার করে দেন। আর বাইরে থেকে যেগুলো নিয়ে আসছেন, মরা মাছ, ছাগল মরা, মুরগি মরা, এই ডেড বডিগুলো সব ঘরে আনছেন। অনেক খেয়েছেন, খান, কোনো দুঃখ নাই, কিন্তু নাম করে যান, তবু মুক্তি আছে। অনেক খেয়েছেন, আরো খান, মালা পরে যান, ভয় নাই যে আমি মালা পরলে মাছ খেতে পারবো না, মাংস খেতে পারবো না। মালা যদি পরেন তবু কিঞ্চিত ক্ষমা হবে। আমি সবার কাছে জোড়ত করে বলছি, হিন্দুর গলায় মালা আর টিকি মাথায়, আর মুসলমানের মাথায় টুপি আর এখানে দাড়ি। হিন্দুর ধুতি, মুসলমানের লুঙ্গি, ঠিক কি না? বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। আগে ভাব, ঠিক কি না? আগে ভাব, আগে প্রেম। আমি লীলা শুরুতে বলেছি, আগে প্রেম। প্রেম ছিল বলে হরিবাসন, প্রেম ছিল বলে হরিনাম সংকীর্তন। ঠিক তদ্রূপ সেই প্রেমকে যদি না ধরে রাখতে পারি, আমি সবার কাছে অনুরোধ করে বলছি, আপনারা প্রত্যেকে যে যাই বাড়িতে খাচ্ছেন খান, কিন্তু প্রত্যেকে মালা পরুন। হিন্দুর মালা, শিখা, ঝোলা, এটা থাকবেই। কি খাচ্ছেন না খাচ্ছেন সে বিচার পরে। গোবিন্দ যাকে যখন কৃপা করবে, আমি খাই না বলে আর কেউ খাবে না, এটা ঠিক নয়। যেদিন গোবিন্দ আপনাকে টান দেবেন, সেদিন মন থেকে সব চলে যাবে। কিন্তু টান কাকে দেবে? রেশন দোকান, দুয়ারে রেশন দোকান, দুয়ারে এসেছে না, ব্যাগ না নিয়ে গেলে দেবে? ব্যাগ না নিয়ে গেলে দেবে? তাহলে দুয়ারে এসেছে, তথাপি ব্যাগটা আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক কি না? ঠিক তদ্রূপ আপনি পাবেন কি না পাবেন, আগে তো মালাটা পরুন,
আগে তো নাম করুন। আপনি নামও করবেন না, মালা পরবেন না, পাওয়ার কথা ভাবলে হবে? লাইন তো আপনাকে দিতে হবে। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, বলো মদন মোহন কি। যে জন্য প্রেমের, যে জন্য প্রেমের, যে জন্য প্রেমের, যে জন্য প্রেমের ভাব জানি না। হায় হায় তার সাথে না লেনা সোনা ছাড়িয়া ধরে নকল সোনা, সুজন সোনাতে, সুজন সোনাতে। যে জন প্রেমে ভাবে জানে না, আবার তার সঙ্গে ডাইতে না দেনা। তাই গৌর হরি হরি বল। আহা কাটি সোনা পাইয়া গেলে নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। যে জন্য প্রেমে, যে জন্য প্রেমের, যে জন্য প্রেমের ভাব জানি না। হায় হায় তার সাথে না লেনা দে না। খাঁটি সোনা ছাড়িয়া ধরে নকল সোনা, সুজন সোনা চেনে না, সুজন সোনা চেনে না। যে জন প্রেমের ভাবে জানে না, তার সঙ্গে নাই কেনা দেনা। কাটি সোনা পাইয়া গেলে নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। দাঁড়ে ছয় জনা হায় হায় মাঝি একজন উজান বেয়ে চলেছে তোরই সাঁতারে জানে না, সাঁতারে জানে না। আহা যে জন প্রেমে, আহা যে জন প্রেমে ভাবে জানে না। আবার তার সঙ্গে নাই এনা দেনা। আহা কাটি সোনা, কাটি সোনা পাইয়া গেলে নকল সোনা, সেজন সোনা চেনে না, ও সেজন সোনা চেনে না, ও সেজন সোনা চেনে না। ভাব, তাহলে এরই মধ্যেও ভাব, এরই মধ্যে প্রেম। সেই জন্য বলছি আগে প্রেম, পরে যোজনা, তবে পাবে কৃষ্ণ সোনা। সেই কৃষ্ণ সোনা পেতে গেলে আমাদের দিনের পর দিন বসে থেকে অপেক্ষা করা। আর সেই কৃষ্ণ সোনা সব কিছু ছেড়ে এলো মথুরায়। মথুরা কার্য সম্পন্ন করে এবার দাদা বলরামের হাত ধরে বলছে, দাদা চলো চলো দ্বারকাপুরী। সেই দ্বারকা, দ্বারকাতে কে আছে? সেটাই বশিষ্ঠমণি, ভৃগুমণি, বিশ্বামিত্রমণি, যদুবংশধর, কৃষ্ণের শতপুত্র, সাম্য, দেবানিক, দুর্জয়। এরা অপেক্ষা করছে কতক্ষণ কৃষ্ণ ভগবান আসবে। তাহলে দ্বারকাপুরীটা কোথায়? লবণ সমুদ্রের উপরে। কি দিয়ে তৈরি করেছিল? নীল পাথর, লাল পাথর, মণি পাথর, মণি, মুক্তা, হিরে, জহর দিয়ে তৈরি। এ সমস্ত এনে দিয়েছিল কে? হনুমান, পবনপুত্র হনুমান। কোথা থেকে এনেছিল? সব গন্ধমাদম পর্বত থেকে এনেছিল। তৈরি করেছিল কে? বিশ্বকর্মা। সবই উপলক্ষ
ভগবান কৃষ্ণচন্দ্র যদুবংশকে নিরাপদে রাখার জন্য আপন মানসে তৈরি করেছিলেন লবণ সমুদ্রের উপরে একখানা পুরী, যার নাম দ্বারকাপুরী। সেই দ্বারকাপুরীতে কৃষ্ণ ভগবান দাদাকে বলছে, দাদা চলো চলো দ্বারকাপুরী। সেটাই যদুবংশধর বশিষ্ঠমণি আছে বিশ্বামিত্রমণি, চলো। শূন্য পথে রথে করি, রথে করি জয় কৃষ্ণ ভগবান, জয় কৃষ্ণ ভগবান। শূন্য পথে রথে করে কৃষ্ণ ভগবান দাদা বলরামকে নিয়ে যাচ্ছেন কোথায়? দ্বারকাপুরী। কিন্তু লক্ষ্য করুন, সেই দ্বারকাপুরী পৌঁছবার প্রাক্কালে একটা দ্বারকার জঙ্গল, যেখানে কত হিংস্র জীবজন্তু জানোয়ার বাস করে। শূন্যপথে রথে করে যাচ্ছেন, রথে করে দাদাকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে শুনতে পাচ্ছে, কানে ভেসে আসছে, নিচে দ্বারকার জঙ্গলে কে যেন বসে বসে কৃষ্ণ গুণকীর্তন করছে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল হরি দীন দয়াল, দীন দয়াল হরি দীন দয়াল, ও দীন দয়াল হরি দীন দয়াল, এই না দীন দয়াল হরি দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, বল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, শ্যামল সুন্দর নন্দলাল, শ্যামল সুন্দর কৃষ্ণ গোপাল, ও শ্যামল সুন্দর নন্দলাল, শ্যামল সুন্দর কৃষ্ণ গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, বল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, ও জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। ভাই কানাই, আচমকা তুমি আমার নাম ধরে দাদা বলে উঠলে কেন? শুনতে পাচ্ছ দাদা? জঙ্গলে তো কত হিংস্র জীবজন্তু বাস করে, কিন্তু কে যেন একজন জঙ্গলে বসে আমার নাম গুণকীর্তন করছে। কে? বলরাম কিন্তু জানে, একবারও বলছে না, পাছে যদি ভাই দুঃখ পায়। আবার কৃষ্ণ ভগবানও জানে যে আজকের জঙ্গলে বসে কে নাম করছে, পাছে দাদা যদি বুঝতে পেরে দুঃখ পায়। সেই জন্য ছল করে বলছে, দাদা দ্বারকার জঙ্গলে কত হিংস্র জীবজন্তু বা জানোয়ার বাস করে, এই হিংস্র জীবজন্তু জানোয়ারের মধ্যে কে কেমন ভক্ত আমার চরণে দুটো চোখের জল তুলসী দিয়ে সেবা করছে? কে দাদা? একবার তাহলে রথকে থামাতে হয়। ভাই রথটাকে থামা, রথটাকে থামা। শূন্য পথে যখন রথটাকে দাঁড় করিয়েছে, বলরাম বলছে, ভাই বল দাদা, ওই দেখ কাঁধে দেখছি তীর ধনুক,
কাঁধে দেখছি তীর ধনুক, নিশ্চয়ই মনে হচ্ছে কোনো ব্যাধের ছেলে, অস্পৃশ্য ব্যাধের ছেলে, ছোট জাত, নিচু জাত, বারবার তোর চরণে মাথা করছে, বারবার তোর চরণ স্পর্শ করছে। আমি তো জানি গিরি গুহা পাহাড় পর্বতে মন্দিরে মঠে সকলে তোর নাম গুণগান করে, কিন্তু জঙ্গলে এহেন ব্যক্তি কে তোর চরণ বারবার স্পর্শ করে? তুই যদি বলিস ভাই আমি একবার নাঙ্গল দিয়ে, দাদা কে ও কে জানো ভাই? বল ভাইয়া ওকে। ও হলো বালিপুত্র অঙ্গদ। ত্রেতা যুগে রাম অবতারে আমি ওর কাছে প্রতিশ্রুতবদ্ধ দাদা। আমি ওকে বলেছিলাম, কথা দিয়েছিলাম, দাপর যুগে কৃষ্ণ অবতারে যখন আমি দ্বারকা লীলা করব, সেই দিন তুমি হবে অস্পৃশ্য ব্যাধের সন্তান, নাম হবে তোমার জরাবেদ, আমি তোমার হাতে মৃত্যুবরণ করব ভাইয়া। তাই বুঝি ও তোর চরণে তো মাথা করছে না? ও সেদিন তখন আমার কাছে হাত জোড় করে বলেছিল, আমার যে কুলে জন্ম হক না হরি, কেবলই ভকতির মূলে। আমি যেন তোমার চরণ বারবার স্পর্শ করে তোমার চরণে দুটো চোখের জল তুলসী অঞ্জলি দিতে পারি। তাই দিচ্ছে। বেশ ভাই। ভক্তমণ্ডলীগণ, কৃষ্ণ বলরাম যখন দ্বারকাপুরীতে যাচ্ছে, তার প্রাক্কালে এসেছে কে? কলি। আমি আগে বলেছিলাম এই লীলার মধ্যে পাবেন আজকের কলিযুগে ভাই ভাই কেন এত ঝগড়াঝাটি, কেন বাপ বেটাতে মিল নেই, মা কেন নিজের গর্ভের সন্তানকে মানে না, এটা আমার ছেলে, ছেলে কেন বাবা মাকে মানে না, ছাত্র কেন শিক্ষককে মানে না, শিষ্য কেন গুরুকে শ্রদ্ধা করে না, তার প্রমাণ লক্ষ্য করুন। ভক্তমণ্ডলীগণ, কৃষ্ণ বলরাম দ্বারকাপুরীতে পৌঁছাবার প্রাক্কালে কে এসেছে? সর্বআগে আগুয়ান কলি আইলা দ্বারকা। সর্বজাগে আগুয়ান কলি আইল দ্বারকা। সর্বআগে আগুয়ান কলি আইলা দ্বারকা। ওইটা সর্বজাগে আগুয়ান কলি আইল দ্বারকা। আরে দ্বিজ সাজিয়া কলি মদমত্ত শিখা। ওইটা দ্বিজ সাজিয়া কলি মদমত্ত শিখা। দ্বিজ সাজিয়া কলি মদমত্ত শিখা। ওইটা দ্বিজ সাজিয়া কলি মদমত্ত শিখা। সর্বআগে আগুয়ান কলি আইলা দ্বারকা। সর্বজাগে আগুয়ান কলি আইল দ্বারকা। আরে দ্বিজ সাজিয়া কলি মদমত্ত শিখা। ওইটা দ্বিজ সাজিয়া কলি মদমত্ত শিখা। কৃষ্ণ ভগবানের আগে কলি ব্রাহ্মণের রূপ ধারণ করে সর্বআগে আগুয়ান কলি আইলা দ্বারকায় দ্বিজ সাজি আ কলি মদমত্ত শিখায়। কলি ব্রাহ্মণের রূপ ধারণ করে কৃষ্ণ বলরামের আগে দ্বারকাপুরীতে প্রবেশ করেছে, করে ওই যদুবংশের বীর সন্তান যদুবংশধরকে কুবুদ্ধি কুপ্ররোচনা দিচ্ছেন। তারা কারা? শাম্ভ, দেবানিক, দুর্জয়, কৃষ্ণের শতপুত্র, আর্যবংশ। তাদেরকে বলছে, ওগো যাগ যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন। ওইল জগ যজ্ঞ, ওইল জগ যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন। যাগ যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন। আর যাগ যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন। আর যজ্ঞ পূজ্যে মধ্য মাংসে করো আয়োজন। আবার যজ্ঞ পূজে মধ্য মাংসে করো আয়োজন। যজ্ঞ পূজ্যে মধ্য মাংসে করো আয়োজন। আবার যজ্ঞ পূজে মধ্য মাংসে করো আয়োজন। সাধু সঙ্গ করো ত্যাগ করি এই নিবেদন। সাধু সঙ্গ করো ত্যাগ করি এই নিবেদন। সাধু সঙ্গ করো ত্যাগে করি এই নিবেদন। আবার সাধু সঙ্গ করো ত্যাগ করি এই নিবেদন। আরে পূজা অর্চনা বসুন্ধরার নাহি প্রয়োজন। ওই না পূজা অর্চনা বসুন্ধরা নাই প্রয়োজন।
আমরা মানি না মানি না মানি না মানি না মানি না মানি না আমরা মানি না মানি না পূজা অর্চনা বসুন্ধরা মানি না মানি না পূজা অর্চনা বসুন্ধরা আবার মানি না মানি না পূজা অর্চনা বসুন্ধরা আবার মানি না মানি না কলি ব্রাহ্মণের বেশ ধারণ করে দেবানিক দুর্জয় সাম্যকে বলছে যাগ যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন যজ্ঞ পূজ্যে মদ্য মাংসে করো আয়োজন। এখন দেখবেন দুর্গা পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, এমনকি পিতামাতা পরলোক গমন করলে শ্মশানে যেতে হলেও একেবারে কিন্তু ঝকঝকে চকচকে কাঁচের বোতল, ঠিক কি না? তাহলে এটা কার প্রভাব? কলির প্রভাব। কার প্রভাব? কলির প্রভাব। কৃষ্ণ বলরামের আগে কলি ব্রাহ্মণের রূপ ধারণ করে দ্বারকাপুরীতে প্রবেশ করে যদুবংশের বীর সন্তানদের কুবুদ্ধি কুপ্ররোচনা দিচ্ছেন। যাগ যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন যজ্ঞ পূজ্যে মদ্য মাংসে করো আয়োজন। সাধু সঙ্গ করো ত্যাগ করি এই নিবেদন পূজা অর্চনা বসুন্ধরার নাই প্রয়োজন। আমরা মানি না মানি না। তখনই চিৎকার করে বলে উঠেছেন দেবানিক ব্রাহ্মণ, কে আপনি? কোথা থেকে এসেছেন? উদ্দেশ্য কি আপনার? বলছে বাবা আমি ঠাকুর বাবা ব্রাহ্মণ, তুমি আমাকে চিনবে না, কাছে এসো। যখনই দেবানিক কাছে গিয়েছে দেবানিকের গলগণ্ডটা জড়িয়ে ধরে কানেতে বদন দিয়ে বলছে দেবানিক তোমার দাদার নাম দুর্জয়, দাদার নাম শাম্ব। শাম্ব রাজা হবে, দুর্জয় মন্ত্রী হবে, তোমাকে গলা ধাক্কা দিয়ে লাথি মেরে দূর করে দেবে। কিভাবে কুবুদ্ধি কুপ্ররোচনা দিচ্ছে দেখুন। শাম্ব রাজা হবে, দুর্জয় মন্ত্রী হবে, তোমাকে এরা গলা ধাক্কা দিয়ে দূর দূর করে লাথি মারতে মারতে বার করে দেবে। তুমি যদি আমার কথা শোনো আমি তোমাকে রাজা করে দেব। বলো কি ঠাকুর বাবা? হ্যাঁ। ফাঁদে পেতেছে, ফাঁদে পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদে পেতেছে, ফাঁদ পেতেছে, কলি রূপে দ্বিজ ব্রাহ্মণ এসে যে ফাঁদে পেতেছে। আরে কলি রূপে দিছে ব্রাহ্মণের সাথে ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, কলি রূপে দ্বিজ ব্রাহ্মণ এসে যে ফাঁদে পেতেছে, ফাঁদে পেতেছে। আরে কলি রূপে দিছে ব্রাহ্মণের সাথে ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে। যাগ যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন ওই যাগে যজ্ঞ পূজা ভক্তি কিবা প্রয়োজন। আর যজ্ঞ পূজ্যে মদ্য মাংসে করো আয়োজন। আবার যজ্ঞ পূজে মধ্য মাংসে করো আয়োজন। বলো কি ব্রাহ্মণ আমাকে তুমি রাজা করে দেবে? তবে আর বলছে কি আমার কথা শোনো। এটা কে বসে আছে? বলছে বশিষ্ঠমণি। এটা কে বলছে বসে আছে? বলছে ভৃগুমণি। ইনি কে বসে আছে? বলছে এটা বিশ্বামিত্রমণি। ভণ্ড ভণ্ড ভণ্ড। এরা গেরুয়া বসন পরেছে, কাঁধের যজ্ঞসূত্র পৈতা, গলায় হাড়ের মালা কাঠের মালা পরেছে, মাথায় জটা ধরিয়ে ফেলেছে। কিন্তু এদের উদ্দেশ্য কি? তোমার পিতা পিতামহ এলে তাদের কানে গুচ্ছেখানে কুমন্ত্রণা দিয়ে কিছু হাতিয়ে নিয়ে চলে যাবে। বলো কি ঠাকুর বাবা? বলে হ্যাঁ। তার প্রমাণ কলি কিভাবে প্রমাণ দিচ্ছে দেখুন। এটাকে বলছে বিশ্বামিত্রমণি। ওই দেখুন গেরুয়া বসন পরে আছে, মাথায় জটা, গলে কাঠের মালা। বলে কাঁধে কি? বলে কাঁধে একখানা ব্যাগ ঝোলা। তাহলে তুমি বলো দেবানি আস্তে। যার মাথায় জটা, গলায় মালা, পরনে গেরুয়া, গেরুয়া কিসের প্রতীক? বলে তেজ ও ত্যাগের প্রতীক। বলে তাহলে কাঁধে ঝোলা কেন? বলে বাসনায় আছে, বাসনায় আছে, বাসনায় আছে, বাসনায় আছে। ঝোলা মালা পরেছে বাসনায় আছে, ঝোলা মালা নিয়ে বাসনায় আছে। গেরুয়া পরেছে বাসনায় আছে, আবার গেরুয়া পরেছে বাসনায় আছে। বলো রাধা রানী কি জয়। দলে লো বুঝি। ও সময় কটা বাজে? 12:30। কিন্তু আমাকে বললো 1টা। যাক, দল যখন এসেছি এই পর্যন্ত বিশ্রাম থাক, আবার যদি কখনো আসি তাহলে দেখাবো। এইখানে রইল আমার লীলার মাধুরী।
এই কানে রহিল আমার লীলার মাধুরে। আরে ভক্তগণ সবে মিলে বলুন হরি হরি। ওই না ভক্ত কোন সবে মিলে বলুন হরি হরি। আরে ভক্তগণ সবে মিলে বলুন হরি হরি। আমার ভক্তগণ সবে মিলে বলুন হরি হরি। হরি বল।